গুড মর্নিং এভরিওয়ান। আজ স্যাটারডে আর এখন ইউএর ঘড়িতে মর্নিং 11:30। আজ আমার আর বেবোর ডে অফ। তো আজকে আমরা যাচ্ছি শারজার ফিশ অ্যান্ড ভেজিটেবলস মার্কেট। আজকে আমাদের সাথে আমার হাজব্যান্ড নেই, ওর অফিস রয়েছে। আজকে আমরা যাচ্ছি, আমার ফ্ল্যাটেরই একই ফ্লোরে থাকে এই আঙ্কেল এবং আন্টি। ওনারা অ্যাকচুয়ালি ইন্ডিয়ার যে কন্যাকুমারী সেখানকার লোক। তো ওনারা এখানে রয়েছেন 16 ইয়ার্স ধরে ইউএইতে। তো আজকে এই আঙ্কেল যিনি গাড়ি চালাচ্ছেন উনি একজন দুবাই এয়ারপোর্ট এমপ্লয়ি। ওনার আজকে ডে অফ। তো সকালে আজকে হঠাৎ করেই আন্টি আমাকে অ্যাপ্রোচ করলো যে ওনারা আজকে যাচ্ছেন শারজার ফিশ অ্যান্ড ভেজিটেবলস মার্কেটে। তো আমাকে বললো যদি আমার কিছু দরকার পড়ে তো আমি জন্য যাই, ওনাদের সাথে যেতে পারি আর কি। তো আমি আর রাজি হয়ে গেলাম এক কথায়, কারণ আমার ফিশ কিনতে লাগতো। এর আগে আমি দিনের বেলার ভিডিও খুব একটা করিনি, কারণ দিনের বেলা খুব একটা বেরোনো হয় না, টাইমের কারণে টাইম হয় না বেরোনো। আর তারপরে আমার এখানে যা গরম, 50 ডিগ্রি অ্যাবাভ, 50.8 ডিগ্রি সেলসিয়াস, বুঝতেই পারছো কি গরম আর রোদ। চলে এসেছি আমরা, এই এখন ঢুকছি। এই আঙ্কেল এবং আন্টিরা ভীষণই ভালোবাসেন আমাদেরকে এবং খুব টেক কেয়ার করেন অ্যাজ আ গার্ডিয়ান। তো ওনাদের সবসময় যেন পাশে পাই আমরা। আর তোমাদেরকে বারে বারে এখানকার ভিডিও করে দেখানোর কারণ হচ্ছে, দেখো এই যে এখানে কি দেখতে পাচ্ছ, দেখো ইয়াদার স্টিক নামে এই ফিশটা। এটা যে কেউ সামনে থেকে দেখলে ভাববে কি এটার একটা ওয়েল, আর কিনছেন কিন্তু একজন ইন্ডিয়ান। দেখতে পাচ্ছ কি বিশাল ফিশ। তারপরে রয়েছে ক্র্যাব। তোমাদেরকে বারে বারে যে কারণে ভিডিও করে দেখানো, সেটা কারণ হচ্ছে গিয়ে এত ভ্যারাইটিস কাইন্ড অফ ফিশ, এবং সেটা অনেক অন্যান্য কান্ট্রিরও রয়েছে, বেশিরভাগই অন্যান্য কান্ট্রি, ইন্ডিয়ার খুব কম। আর এই যে রয়েছে স্যালমন ফিশের ফিলেট। সামনে দেখো প্রাইসগুলো লেখা রয়েছে, এগুলো দিরামে, তোমরা একটু কনভার্ট করে নিও। এটা হচ্ছে স্যালমন ফিশ গোটা একটা, তোমরা একটু কনভার্ট করে নিও ইন্ডিয়ান কারেন্সি, তাহলে বুঝতে পারবে। এটা হচ্ছে এশিয়ান সি বাস, যেটা হচ্ছে ভেটকি মাছ বলে। কত রকমের যে ফিশ রয়েছে, সব তো আমি খাইও না এখানকার। দেখো আর এই যে রয়েছে শেল, এগুলো এখানে যারা ফিলিপাইন্সদের ভীষণ খেতে দেখি, ফিলিপাইন্সদের এগুলো ফেভারিট এখানে যারা থাকেন। আর এই যে রুই মাছটা আমি কিনলাম, এর থেকে বড় রুই মাছ আর পেলাম না। এটা 1 কেজি ওজনের একটা রুই মাছ। বলে রাখি এই মাছটা কিন্তু ইন্ডিয়ার নয়, এটা পাকিস্তানের। হ্যাঁ, এই যে চলে এসেছি আমরা কাউন্টারে। এখন এই মাছটাকে এখানে কাটিং করতে দিলাম, এখানে বিলিং হচ্ছে। আর আমাকে বুঝিয়ে দিতে হলো যে আমি যে মাছটা দিয়েছি কাটতে, সেটা কীরকম পিস হবে। হ্যাঁ, যেটা বলছিলাম, এখানে কিন্তু বিভিন্ন রকমের মানে রুই কাতলা বলো আর চিংড়ি বলো, এটা কিন্তু সব যে ইন্ডিয়া থেকেই বা কলকাতা থেকে আসে এরকম নয়, বিভিন্ন কান্ট্রি থেকেই আসে। তার মধ্যে পাকিস্তানটা একদম খুব পাওয়া যায় আর কি। আর সামনেই রয়েছে ফিশ কাটিংয়ের যে কাউন্টার, তার পাশেই সামনেই রয়েছে যে বসার জায়গা। আমরা এখানে ওয়েট করছি, আমাদের টোকেন দিয়ে দিয়েছে। টোকেনটার কী স্ট্যাটাস সেটা দেখার জন্য ডিজিবোর্ড রয়েছে সামনে। আমাদের 157 টোকেন নাম্বার, আর টোকেনটা ইন প্রোগ্রেস রয়েছে। আর দেখো আলু রেডি হয়ে গেছে, এবার ফিশটা কালেক্ট করব। এই যে ফিশ কালেক্ট করতে এসেছি সামনেই, এটা হচ্ছে স্যালমন ফিশের ফিলেট। আর এই যে আমি যে রুই মাছটা কাটতে দিয়েছিলাম, সেটার মাথাটাকে দুভাগ করেনি, তো আমি আবার বলে দিলাম দুভাগ করতে। অলরেডি আমাদের ফিশ কেনা কমপ্লিটেড। এবারে আমরা একই কমপ্লেক্সের মধ্যে রয়েছে ভেজিটেবলস মার্কেট, সেখানে যাব। তার আগে একটু ফটো তোলা হচ্ছে, টু ক্যাপচার দ্য মোমেন্ট। এই যে একই কমপ্লেক্সের মধ্যে আমরা যে ভেজিটেবলস মার্কেট, দেখো বেবুর হাতে রয়েছে ফিলস, এখানে পয়সাকে ফিলস বলে। তো আর দেখো একটু কিউট স্প্রিং অনিয়ন, দেখেই কিনতে ইচ্ছে হলো। ঘরে এমনি ভেজিটেবলস রয়েছে বলে আর কিছু কেনা হয়নি বিশেষ। তারপরেই ওই একই কমপ্লেক্সের মধ্যে, একই ফ্লোরের মধ্যে আর কি রয়েছে অর্গ্যানিক জুস, যেখান থেকে আন্টিরা বেবোকে একটা সুগার ক্যান জুস কিনে দিল। তারপরেই আমরা গাড়িতে উঠে গেলাম। মোটামুটি 1 ঘন্টার মধ্যে সবটাই কেনা হয়ে গেছে, এখন ফিরছি।
আঙ্কেলরা এখানে 16 ইয়ার্স ধরে রয়েছে, তো ওরা অনেকটাই এক্সপিরিয়েন্স এখানকার সমস্ত কিছু সম্পর্কে। আশা করি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো প্লিজ। আজকের মতো so much cost. আবারও আসবো অন্য একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা, গুড বাই। Today's